আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি কার ম্যানিপুলেশন করতে হয় বা ম্যানিপুলেশন করা যায়। তো এই ধরনের ডিজাইন আপনারা দেখে থাকবেন, বাট এই ধরনের ডিজাইন আমরা কিভাবে ইউনিক ওয়েতে করতে পারি এবং এটা আমরা করে কিভাবে আমাদের নিজেদের পোর্টফোলিওগুলোকে রেডি করতে পারি সেটা হচ্ছে আজকে আমরা প্রপার ক্লাসে দেখব। তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন ধরনের ডিজাইন করব। তো চলুন বেশি কথা না বলে চলে যাক আমাদের ডিজাইনে, যে কিভাবে আমরা এই জিনিসগুলো নিতে পারি বা ডিজাইনগুলো করতে পারি। তো এটার জন্য প্রথমত হচ্ছে আমাকে এআই সাপোর্ট নিতে হবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে গুগল ক্রোমে যাওয়ার পর আমি একটা গুগল যে অ্যাকাউন্ট আছে বা জিমেল আছে সেটা দিয়ে লগ ইন করে নিয়েছি। তো এটার জন্য আমরা চলে যাব ফ্রি পিক এআইতে। দেন এখান থেকে আমরা চলে যাব এআই ইমেজ জেনারেটর। ঠিক আছে, ফ্রি পিক এআই লিখলে আপনি প্রথম ওয়েবসাইটে পেয়ে যাবেন এআই ইমেজ জেনারেটর। মানে আপনি এখানে টেক্সট দিবেন, টেক্সট দেওয়ার পর আপনাকে হচ্ছে একটা ইমেজ তারা তৈরি করে দিবে। বাট এই ইমেজটা নেওয়ার জন্য আপনাকে এআইকে কিছু প্রম্পট দিতে হবে। তো আমরা একটা নির্দিষ্ট কার ডিজাইন সিলেক্ট করেছি, সেটা হচ্ছে পোর্শে কার ডিজাইন। তো এটার জন্য একটা প্রম্পট লাগবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা গুগল থেকেই নিব। তো আমরা এখানে সার্চ করতেছি যে পোর্শে কার ডিজাইন প্রম্পট। ঠিক আছে, PROMPT প্রম্পট, এটা লিখে হচ্ছে আমরা সার্চ করব। সার্চ করলে আমরা এখান থেকে অনেক ধরনের ডিজাইন দেখতে পাবো। তো প্রথমত হচ্ছে আমরা এখান থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে এই ধরনের এইগুলো নিতে পারি। তো আমরা দেখি কোনটার মধ্যে আমরা পোর্শের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো যে এরকম যে আপনি ছবিগুলো দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ডিজাইন আমরা কোথা থেকে পাবো বা ইমেজগুলো বা প্রম্পটটা কি। যেমন এই যে এই ছবি যে আপনি যে ধরনের ছবি দেখতে পাচ্ছেন এটার প্রম্পট হচ্ছে যে এটা রেড E30 BMW। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই ধরনের গাড়িগুলোর হচ্ছে নিতে পারি। তো আমরা হচ্ছে এটাকে কপি করতে পারি বা এই ধরনের অনেক ডিজাইন আছে। তো আপনি কোন ধরনের ডিজাইন চান সে ধরনের ডিজাইন বা সে ধরনের জিনিসগুলো আপনি হচ্ছে এখান থেকে নিতে পারেন। যেমন এখানে আছে, ঠিক আছে, যেমন এখানে একটা আছে। তো এই ধরনের ডিজাইন আপনি কীভাবে নিতে পারেন। তো এটার যে প্রম্পট সেটা হচ্ছে এই হচ্ছে এটার প্রম্পট। এখানে দেখেন খুব সুন্দর করে প্রম্পটটা দেওয়া আছে। তো আমরা হচ্ছে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনের প্রম্পটটা আমরা হচ্ছে কপি করে নিব। আমরা হচ্ছে এই রিলেটেড ডিজাইন চাচ্ছি। তো এই প্রম্পটটা কপি করার পর আমি প্রথমে চলে যাব হচ্ছে ইমেজ জেনারেটর, যেটা হচ্ছে ফ্রি পিক এআই ইমেজ জেনারেটর। আমি জেনারেটর ক্লিক করব। জেনারেটর ক্লিক করার পর এখানে দেখবেন বলা আছে যে জেনারেট ইমেজ, ডিসক্রাইব ইওর ইমেজ অর আপলোড। তো আমরা যে প্রম্পটটা কপি করেছিলাম আমরা প্রম্পটটা এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। ঠিক আছে, কন্ট্রোল V দিয়ে আমরা হচ্ছে পেস্ট করে দিব। আমরা হচ্ছে এইটাকে করব কপি, দেন আমরা এটার মধ্যে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। তাহলে দেখবেন এইখান থেকে খুব সুন্দর করে এই প্রম্পটটা বসে যাবে। দেন এইখানে দেখেন আমাদের কিছু স্টাইল সেট করতে হবে। যেমন হচ্ছে এখানে 4টা করে চাচ্ছি আমি, আর এখান থেকে আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের যে সাইজ সেটা হচ্ছে এখান থেকে। তো আমরা 16:9 নিব, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট সাইজ বা হচ্ছে থাম্বনেল সাইজ। আমরা হচ্ছে এই সাইজটা নিব। দেন আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করতে পারি। যদি আপনার স্পেসিফিক কোনো সাইজের প্রয়োজন, যেমন 3:4 ট্রেডিশনাল, ঠিক আছে, আপনি এটাও নিতে পারেন। 4:5 এটাও নিতে পারি। তো আমরা 4:5ই রাখলাম। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য 4:5 ব্যবহার করা হয়। তো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর একটু সময় নিবে। ঠিক আছে, একটু সময় নিবে যে আপনার যে ডিজাইনটা আছে এই ডিজাইনগুলো হচ্ছে আপনাকে তৈরি করে দিবে। তো আমরা একটু অপেক্ষা করব। তো আপনি এখানে ডেইলি 20টা করে হচ্ছে পোস্ট ডিজাইন করতে পারবেন। তো দেখেন এখানে কিছু ছবি দিছে, বাট আপনি যদি ছবি মানে পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে আবার জেনারেট করে নিতে পারেন। তো এখান থেকে আপনি টোটাল 20টা ছবি করে নিতে পারবেন। তো আমরা দেখি যে 20টা কতটা ছবি আমরা এখান থেকে নিতে পারি, তো বা আমরা কয়টা ছবি এখান থেকে নেই। তো আমরা হচ্ছে এখান থেকে খুব সুন্দর করে হচ্ছে কয়টা নিয়ে নিই যে কোন ছবিটা আমাদের ডিজাইনের সাথে যায়, আমরা হচ্ছে সেই ধরনের ছবিগুলো নিব। তো আমরা আবার একটু জেনারেট করি। মানে আমি টোটাল ক্রেডিটটাই শেষ করে দিচ্ছি, বিকজ হচ্ছে আমি ডিজাইনের জন্য ছবিগুলো নিতে চাচ্ছি। এখান থেকে আবার একবার জেনারেট করি। তো এটা হচ্ছে আমার লাস্ট জেনারেট। ঠিক আছে, বিকজ হচ্ছে পার ডে এখান থেকে আপনাকে 20টা করে ক্রেডিট দিবে। তো দেখেন এখানে খুব সুন্দর করে কিন্তু আপনাকে অনেকগুলো ডিজাইন দিয়ে দিচ্ছে। তার মধ্যে ধরুন আমার এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এটাকে যদি আমি ডাউনলোড করতে যাই তাহলে আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রি ডাউনলোড। তাহলে দেখবেন আপনাকে আপনার ছবিটা খুব সুন্দর করে এখানে ডাউনলোড করে দিবেন। দেখেন হাই রেজুলেশনও ছবিটা আপনাকে ডাউনলোড করে দিয়েছে। তো এখন আমরা কি করব, এই ছবিটাকে নিয়ে চলে যাব হচ্ছে ফটোশপে। তো ফাইল থেকে ওপেন, দেন ডাউনলোড। এখান থেকে আমরা যে ছবিটা ডাউনলোড সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে ফটোশপে নিয়ে আসবো।
তো এখন যে বিষয়টা হচ্ছে এটার মধ্যে আমাদের ডিজাইনটা করা লাগবে। তো প্রথমত হচ্ছে আমার ছবিটার থেকে, যেহেতু এটা আমার মেন ছবি, তাহলে আমার এটা থেকে গাড়টাকে আলাদা করতে হবে, মানে গাড়ি যেটা আছে এটাকে আমার আলাদা করে নিতে হবে। তো এটা করার জন্য আমি ছবিটাকে একটা কপি করে নিব, বা কন্ট্রোল জে দিয়ে আপনি কপি করে নিতে পারেন। দেন এখান থেকে ক্লিপিং পাথও করতে পারেন, অথবা আপনি চলে যেতে পারেন ফিল্টার, সিলেক্ট থেকে সাবজেক্ট। যখন আপনি সাবজেক্টে ক্লিক করবেন তখন দেখবেন অটোমেটিকভাবে আপনার এখানে সুন্দর করে কার্ডটাকে সিলেক্ট করে দিবে। বাট দেখেন কার্ডটা সিলেক্ট হওয়ার পর আমাদের উপরের, মানে আমার বেশ দরকার হচ্ছে যে আমার এই নিচের যে বা কারের পিছনের অংশটুকু দরকার। তো এখানে দেখেন অটোমেটিকভাবে এটা অটো হয়ে গেছে। তো আমরা এটাকে কী করব, এখান থেকে কুইক সিলেকশন টুল নিব, আর এখান থেকে আমরা মাইনাস করব, ব্রাশটাকে আমরা ছোট করব, করে আমরা এখান থেকে সিলেকশনটা মুছে দিব। মুছে দিলে দেখবেন অটোমেটিকভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা হচ্ছে নিয়ে নিছে। ঠিক আছে, এই হচ্ছে আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, আপনি এখান থেকে আমরা একটু প্লাস করে দিব, যেহেতু এই অংশটা আমরা হচ্ছে এখান থেকে প্লাস করে দিব। এটা মাইনাস হবে, সরি, এখান থেকে আমরা কিছু অংশ মাইনাস করে দিব। ঠিক আছে, যেহেতু এটা পিছনের পার্ট, যার কারণে আমি এটাকে হচ্ছে মাইনাস করে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখান থেকে এটাকে ক্লিপিং মাস্ক, সরি, যেটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক আছে, আমি যদি একটা মাস্কিং করে দিই তাহলে দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখেন আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু হচ্ছে আমি পেয়ে গেছি। এখন আমাদের যে জিনিসটা করা দরকার, এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে আমরা করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। করার পর এটা আমার স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। দেন আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ডের নিচের বা ব্যাকগ্রাউন্ডের উপরের লেয়ার আমরা নতুন একটা লেয়ার নিব। দেন এখান থেকে আমরা নিব টেক্সট টুল। টেক্সট টুল নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে একটা ফন্ট ইউজ করব, যে ফন্টের নাম হচ্ছে ক্যালসিয়া। ঠিক আছে, আমরা ক্যালসিও, আমরা হচ্ছে এই ফন্টটাকে হচ্ছে ইউজ করব। ভালো করে দেখে নিন, ক্যালসিও, CALCIO। আপনি হচ্ছে এটা গুগলে পেয়ে যাবেন এই ফন্টটা। তো আমরা এখানে ক্লিক করলাম এবং এইটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। দেন আমরা এখান থেকে ফন্টের সাইজটা একটু বড় করে নিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা ক্যারেক্টার বক্স আনলাম, এটার হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন্স আমরা 0 করে দিলাম। এটাকে আমি একটু মিডল পয়েন্টে নিয়ে আসি। তা আমি হচ্ছে কি করব, এইটার আমি হচ্ছে লিখবো এখন PORSHE। ঠিক আছে, পোর্শে, বা আমরা একটু বানানটা দেখে নিই, PORS। আচ্ছা, আমরা একটু বানানটাকে কপি করে নিই এবং এখানের মধ্যে আমরা পেস্ট করে দিব। দেন আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে ফন্টটাকে বড় করব, বড় করে এই ফন্টটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো। এখন আমার এই ফন্টটা আরও বড় করার দরকার বা আরও বড় করা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ফন্ট যেটা আছে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে করব কনভার্ট টু শেপ। তাহলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে নিব ডিরেক্ট সিলেকশন টুল। দেন আমরা এইখান থেকে প্রত্যেকটা অ্যাঙ্করকে সিলেক্ট করব, সিলেক্ট করে যে কোনো একটা ধরে টান দিব। শিপ ধরে আমি যদি টান দিই তাহলে এটা অটোমেটিকভাবে বড় হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে। তো আপনি চাইলে এইভাবে হচ্ছে এই ফন্টটাকে বড় করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা এখন কি করতে পারি, আমরা এখন নর্মাল থেকে এটাকে আমরা ওভারলে করে দিতে পারি। দেন কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলে দেখবেন খুব সুন্দর করে পিছনে আপনার একটা লাইটিং ইফেক্ট চলে আসবে। এরপরে আমরা কি করতে পারি, আগে আমি জিনিসটা হচ্ছে প্রসেস করে নিচ্ছি। এরপরে এই যে দেখেন নিচের দিকে আমরা একটা স্পেসিফিকেশন অ্যাড করতে পারি, মানে আপনার যে কার আছে এই কারের স্পেসিফিকেশনটা আমরা অ্যাড করতে পারি। তো আমরা যেহেতু কারের কোনো মডেল নিয়ে জাস্ট পোর্শে, তো আমরা এর জন্য চলে যাব হচ্ছে চ্যাট জিপিটি থেকে। আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। দেন এখান থেকে ট্রাই চ্যাট জিপিটি, আমি হচ্ছে এখানে লিখে দিব যে গিভ মি এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অ্যাবাউট পোর্শে কার স্পেসিফিকেশন। দেন আমি হচ্ছে গিভ মি এ প্যারাগ্রাফ অ্যাবাউট পোর্শে কার স্পেসিফিকেশন, এটা লিখে আমি যখন গো দিব তখন দেখবেন অটোমেটিকভাবে এইখান থেকে আপনাকে কিছু স্পেসিফিকেশন দিয়ে দিবে। তো এখান থেকে আমরা 3 থেকে 4টা লাইন এখান থেকে আমরা কপি করে নিয়ে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে এই কয়টা লাইন আমরা হচ্ছে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। দেন আমরা চলে যাব ফটোশপে। দেন আমরা এখান থেকে টেক্সট টুল নিব, নেওয়ার পর এইখান থেকে সবার উপরের যে লেয়ারটা আছে এটা ধরে নতুন একটা লেয়ার নিব, নিয়ে এইখান থেকে আমরা হচ্ছে একটু টান দিব। টান দিয়ে খুব সুন্দর করে আমরা হচ্ছে একটা লাইন নিব। লাইন নেওয়ার পর এখান থেকে ফন্টের সাইজ আমরা একবারে কমায়া দিব, আর এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল ভি দিয়ে লেখাটাকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কিছু লেখা আমরা কমায়া দিতে পারি এখান থেকে। ঠিক আছে, দেন কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট, এখান থেকে আমরা
ফন্টের সাইজ একটু কমিয়ে এখান থেকে স্পেসিংটা বাড়ায় দিব, ঠিক আছে। আর এই যে ফন্টের যে লেখাটা আছে বা স্টাইলটা আছে এটা থাকবে বেবাজে, বেবাজ নিউ বা বেবাজ কাই, আপনি যেটার ইচ্ছে হতে রাখতে পারেন। এবং এটার হচ্ছে স্পেসিং আমরা আরও কমিয়ে দিব এই, তাহলে দেখবেন খুব সুন্দর করে এখানে আপনার হচ্ছে স্পেসিফিকেশনটা চলে আসবে। তো আমরা এটাকে একটু নিচের দিকে রাখলাম এই, এটা আপনি যেদিকে খুশি সেদিকে হচ্ছে আপনি রাখতে পারেন আপনার ইচ্ছে মতো। এই রাখার পর আমরা হচ্ছে এটার মধ্যে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে দিব। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা একটা কপি করে নিলাম। এই কপি করে নেওয়ার পর আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, গসিয়ান ব্লার করার পর এটাকে আমরা জাস্ট হালকা একটু ব্লার করে নেব। যেহেতু আমার সাবজেক্টটা আমার মেইন, তো সেক্ষেত্রে জানি আমার সাবজেক্টটা হচ্ছে বেশি ফোকাস পায়। তো আমরা যে কার্ডটা নিয়েছিলাম কার্ডটাকে সিলেক্ট করে চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে চলে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। তো আমার যে কার্ডটা আছে এটাকে আমরা একটু হাইলাইট করব, তো আমরা একটু এক্সপোজার দিলাম, একটু কন্ট্রাস্টটা বাড়ালাম, আর এখান থেকে আমরা স্যাচুরেশনটা বাড়ালাম। এবং আপনি চাইলে হচ্ছে এক্সপোজারটা আরেকটু বাড়াইতে পারেন, কন্ট্রাস্টটা আরেকটু বাড়াতে পারেন, এবং হোয়াইট যে ব্যালেন্সটা আছে এটা হালকা বাড়ায়া জাস্ট ওকে দিলে দেখবেন আপনার কার্ডটা একটু হাইলাইট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে কিছু জিনিস অ্যাড করতে পারি। সেটা হচ্ছে আমরা এইখানে একটা ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা দিয়ে দিতে পারি। তো এটার জন্য আমরা চলে যাব পোর্শের ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা লিখব হচ্ছে পোর্শে। তো এখান থেকে দেখবেন পোর্শের যে ওয়েবসাইট আছে, আমরা হচ্ছে পোর্শের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা দিব রিড মোর, ঠিক আছে। আমরা এখান থেকে দিব রিড মোর। রিড মোরের মধ্যে গেলে দেখবেন আপনাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। যেমন এখানে মেনু আছে, ঠিক আছে, মিডিয়া সোর্স আছে, তারপর হচ্ছে আরও অনেক জিনিস দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, এখান থেকে সামথিং কিছু আমরা নিব, যেগুলো হচ্ছে আমরা এখান থেকে ইউজ করব। সেটা হচ্ছে আমরা এখান থেকেই করি শো দ্য কন্ট্রাক্ট। ওকে, আমরা হচ্ছে এটা নিব না। ওকে, আমরা হচ্ছে একটু এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমরা ধরেন এই লাইনটা নিতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, উইন্ডোজ থেকে স্নাইপিং টুল নিব, ঠিক আছে, স্নাইপিং টুলস। দেন এখান থেকে নিউতে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা হচ্ছে এই লাইনটাকে কপি করব, বা এই লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে কপি। দেন আমরা চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি প্রেস করব, আর এটা থাকবে সবার উপরের লেয়ারে। দেন এইটাকে আমরা সবার উপরের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর কন্ট্রোল আই প্রেস করব, তাহলে হচ্ছে এটা আমার ইনভার্স হয়ে যাবে। দেন নর্মাল থেকে আমরা এখান থেকে স্ক্রিনিং করে নিব, তাহলে দেখবেন এটা উপরে লেখাটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ঠিক আছে। এখন আমরা দেখি আরেকটু জিনিস নেওয়া যায় কিনা। যেমন হচ্ছে এখান থেকে আমরা এই যে নিতে পারি, আচ্ছা, ডাউনলোড অল এলিমেন্ট, এটা যেহেতু আছে আমরা হচ্ছে এটা নিতে পারি। এখান থেকে আমরা নিউতে ক্লিক করে আমরা হচ্ছে এই জিনিসটাকে কপি করে নিব। কপি কপি করার পর আবার চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি। দেন এইটাকেও সেম কন্ট্রোল আই দিয়ে ইনভার্স, এবং নর্মাল থেকে আমরা করে নিব স্ক্রিনিং। দেন এইটাকে ধরে আমরা হচ্ছে যে কোনো একটা জায়গায় রাখতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে এই বরাবরই রাখলাম। দেন আমরা ডাউনলোড টেক্সট এটা নিতে পারি। আবার এখান থেকে স্নাইপিং টুল দিয়ে নিউ থেকে আমরা হচ্ছে আবার এখান থেকে এই টুলটাকে সিলেক্ট করতে পারি। দেন কপি। দেন আবার চলে যাব হচ্ছে আমাদের ফটোশপে, দেন কন্ট্রোল ভি। দেন সেম কন্ট্রোল আই দিয়ে ইনভার্স, এবং নর্মাল থেকে আমরা করব হচ্ছে স্ক্রিনিং। দেন এইটাকেও হচ্ছে আমরা খুব সুন্দর করে এটার পাশাপাশি বসায় দিব এই বরাবর। তাহলে দেখবেন খুব সুন্দর করে আমরা হচ্ছে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা মিডল করে দিই, তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু দুইটা দুই পাশে বসে গেছে। এরপরে আপনি চাইলে আরও অনেক কিছু এখান থেকে নিয়ে অ্যাড করতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে লোগোটা নিব, যে পোর্শে যে লোগোটা আছে এই লোগোটা হচ্ছে আমরা নিব। তো এটার জন্য আমরা হচ্ছে স্নাইপিং টুল নিয়ে আমরা হচ্ছে এই লোগোটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে কপি, চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি। এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখলাম। এটাকেও সেম কন্ট্রোল আই দিয়ে ইনভার্স, এবং নর্মাল থেকে আমরা করব হচ্ছে স্ক্রিনিং, এবং এটাকে হচ্ছে আমরা আরেকটু উপরের দিকে উঠাইতে পারি এই। তাহলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু আপনার এই জিনিসটা হয়ে গেছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করব, যে এই যে পোর্শে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা একটু নিচের দিকে দিব। সেটার জন্য আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিব, দিয়ে কপি করব, দেন কন্ট্রোল টি দিব, দেন কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে হচ্ছে আমরা নিচের দিকে দিয়ে দিব, ঠিক আছে। নিচের দিকে দিলে দেখবেন এইখান থেকে আপনার হচ্ছে একটা ইফেক্ট দেখা দিবে। তো আমরা এটাকে একটু ব্লার করব, ফিল্টার, ফিল্টার থেকে
সরি এই যে লেয়ারটা আছে আমরা করব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, দেন স্মার্ট টু কনভার্ট অবজেক্ট, দেন এটাকে আমরা একটু ব্লার করে ওকে করে দিব। যেহেতু এইদিকে বেশি তো আমরা কি করব অল্টার প্রেস করে ধরে এটাকে আমরা লেয়ার মাস্ক করে দিব, তাহলে দেখবেন এটা ইনভার্স হয়ে যাবে। দেন আমরা এখান থেকে একটা ব্রাশ টুল নিব, ব্রাশটাকে আমরা বড় করব, আর খেয়াল রাখতে হবে উপরের কালারটা যেন হোয়াইট এবং নিচের কালারটা যেন ব্ল্যাক হয়। দেন আমরা এটাকে একটু বড় করে নিব, ব্রাশ বড় করার পর আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমায় নিব, কমানোর পর জাস্ট হচ্ছে আমরা এখান থেকে হালকা করে ব্রাশ করে দিব, তাহলে দেখবেন হালকা করে এই জিনিসটা হচ্ছে নিয়ে নেবে। এই নিয়ে নিলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার ডিজাইন পারফেক্টলি রেডি। তো আমরা এখান থেকে কী করবো, এইটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিব, এইটা আর হচ্ছে আমাদের পোর্শে যেটা আছে এই দুইটাকে আমরা আরেকটু উপরের দিকে উঠাই দিব। এই তাহলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার ডিজাইন নিচের। আচ্ছা আমরা এটাকে এইটাকে আর এইটাকে এই তিনটাকে আমরা আরেকটু উপরের দিকে উঠাই দিব। এই তাহলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার ডিজাইন একবারে পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। তো আশা করি আপনাদের যে ডিজাইনটি দেখিয়েছি এই ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি এরকম অনেক ধরনের ডিজাইন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং এই ধরনের আরও অনেক ডিজাইন আমরা হচ্ছে আমাদের চ্যানেলে নিয়ে আসবো। তো আস্তে আস্তে করে আমরা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো এই ধরনের ডিজাইন করে আপনি খুব সুন্দর এবং সহজেই আপনার পোর্টফোলিও বানিয়ে আপনার বায়ার হোক বা লোকাল যে ক্লায়েন্ট আছে তার হোক, আপনি খুব সুন্দর করে তাদের হচ্ছে অ্যাট্রাকশন নিতে পারেন, এবং আপনি আপনার কাজের যে স্কিল আছে এগুলোকে আরও স্মার্ট অবজেক্টে পরিণত করতে পারেন বা আরও স্মার্ট ওয়েতে কাজ করতে পারেন। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।